এরকম আরো একজন ছিল, বালাম ইবনে বাউরা, এই মুসা আলাইহিস সালামের এই কওমের একজন। সে ছিল মুস্তাজাবুদ দাওয়াত। যখন যে দোয়া করত আল্লাহ সেই দোয়া কবুল করত। আল্লাহ কি করতেন? সাথে সাথে সেই দোয়া কবুল করতেন। তাকে বলা হয় মুস্তাজাবুদ দাওয়া। তো বনি ইসরায়েলের কিছু লোক, তারা বনি ইসরায়েলের যারা খারাপ ছিল, এরা মুসা আলাইহিস সালামের সাথে যখন যুদ্ধে নামে, বালাম ইবনে বাউরার কাছে আসে, এসে বলে তুমি মুসা আলাইহিস সালামের বিপক্ষে দোয়া করবে, মুসা যেন হেরে যায়, আমরা জিতে যাই। সে বলে যে না, আল্লাহর নবী, আল্লাহর পয়গম্বর, তার বিরুদ্ধে দোয়া করলে আমি ধ্বংস হয়ে যাব। কয় না, তুমি দোয়া করো। কয় না, এটা সম্ভবই না। দোয়া করে না। তার স্ত্রীর কাছে কিছু সম্পদ নিয়ে যায় ওই কাফের সম্প্রদায়, কিন্তু সম্পদ নিয়ে স্ত্রীকে লোভ দেখায় যে এই সম্পদগুলি, এই স্বর্ণ মুদ্রা, স্বর্ণ টাকা পয়সা যা কিছু আছে সব তোমার, তুমি শুধু তোমার স্বামীকে রাজি করাও যে সে যেন মুসার বিপক্ষে দোয়া করে। স্ত্রী সম্পদের লোভে পড়ে যায়, স্বামীকে রাজি করায়। স্বামী যখন দোয়া করতে থাকে, স্বামীর জবান থেকে মুসার বিপক্ষে দোয়া না বের হয়ে মুসার পক্ষেই দোয়া বের হয়। কিন্তু সম্পদের লোভে যখন মুসার বিপক্ষে দোয়া করতে গেছে, তখন তার জিহ্বাটা কুকুরের মতো বের হয়ে যায়। জিহ্বাটা বের হয়ে যায়। সম্পদের লোভে যখন মুসা আলাইহিস সালামের বিপক্ষে অবস্থান করে, তখন তার পরিণতি এটাই হয় দুনিয়াতে। তো সম্পদ, এটা মানুষকে আল্লাহ তাআলা দান করেন পরীক্ষার জন্য। সম্পদ দিলাম, দেখি তোমরা সম্পদ নিয়ে আমার বিধান মতো চলো কিনা, এটা পরীক্ষার জন্য, আর কিচ্ছু না, আর কিচ্ছু না, আর কিচ্ছু না। এই সম্পদ আপনি যতটুকু ভোগ করবেন ঠিক ততটুকুই আপনার। বাকি যা কিছু আপনার কাছে জমা আছে এগুলি আপনার না, এগুলি আপনার না, এগুলি আপনার না, এটাই বিশ্বাস করেন। এগুলি আপনার না, আমারও না। আমার কাছে যা আছে সেটা আমার না, আপনার কাছে যা আছে সেটা আপনার না। ঠিক যতটুকু হাদিসের মধ্যে আসছে, ইয়াকুলু ইবনু আদম মালি মালি ওয়া হাল্লাকা ইবনু আদম ইল্লা মা আকালতা ফাআফনাইতা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে মানুষে বলে আমার সম্পদ, আমার সম্পদ, আমার সম্পদ, আসলেই কি এগুলি মানুষের সম্পদ? আল্লাহ নবীর কথার ধরনটা এমন। মানুষ বলে আমার সম্পদ, মালি 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 ওয়া হাল্লাকা ইবনু আদম। আল্লাহ নবী বলছেন, ও বনি আদম, আসলেই কি তোমার সম্পদ? কয় না, ইল্লা মা আকালতা, তবে তুমি যা খেয়েছো এতটুকু তোমার, খেয়ে শেষ করে ফেলেছো। আও লাবিস্তা ফা আবলাইতা, অথবা পরিধান করে, যে কাপড়গুলি পরিধান করে তুমি পুরাতন করে ফেলেছো, শেষ করে ফেলেছো, সেই কাপড়গুলি তোমার, এগুলি তুমি ভোগ করেছো। আও তাসাদদাকতা ফা আমজাইতা, অথবা আল্লাহর রাস্তায় দান করে, আল্লাহর বিধান অনুযায়ী দান সদকা করে যেগুলি তুমি পরকালে জমা করে রেখেছো, আল্লাহর কাছে জমা করে রেখেছো, সেগুলি তোমার। মানে এই তিন প্রকারের সম্পদ তোমার, আর এছাড়া যা কিছু আছে তোমার কাছে এগুলি তোমার না। এছাড়া যা কিছু তোমার কাছে আছে এগুলি কি না? এগুলি তোমার না। এটা কার কথা? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা।